কিন্তু আপনি হেলায় হেলায় দিন কাটাবেন না। একদিন যাচ্ছে বাংলার জনগণের আপনার যেইভাবে চাঁদাবাজি চলতেছে, যেইভাবে খুন খারাপি চলতেছে, যেইভাবে নির্যাতন নিবেদন চলতেছে, সেইটার জবাবদিহি আপনাকেই করতে হবে, ঠিক কিনা ভাই আমার? আমি নির্বাচন চাচ্ছি ওই জন্যই চাচ্ছি, যখন আপনার এলাকায় আপনার একজন চেয়ারম্যান থাকবে, সেইটা খারাপ হোক এবং ভালো হোক, যখন রাতের বেলায় চুরি হবে, মানুষ খুন খারাপি করবে, আপনি সেই চেয়ারম্যান খারাপ হলেও অন্ততপক্ষে আপনি সেইখানে নালিশ দিতে পারবেন, বিচার দিতে পারবেন, ঠিক কিনা ভাই? প্রত্যেক থানায় থানায় যদি একজন এমপি থাকে, তখন সেই এমপি যতই খারাপ হোক না কেন, তার এলাকায় কি আপনার সুন্দর আপনার কি সমাজ পরিচালনা করার জন্য বাধ্য হবে, ঠিক কিনা ভাই? আমি বলতে চাচ্ছি শেষবারের মতন, আমি বলতে চাচ্ছি, আপনার যদি বুদ্ধিতে কাজ না করে, আপনি এই বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছে তাদেরকে ডাকেন, তাদের থেকে পরামর্শ নেন। তার সাথে সাথে বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যিনি বাংলাদেশের কর্ণধার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের রূপকার হিসেবে স্বীকৃত, বাংলাদেশের আপনার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আপনার সহপাঠী কর্নেল ওলি সাহেব থেকে পরামর্শ নেন, ইনশাআল্লাহ আপনি কোনোদিন ঠেকবেন না, ঠিক কিনা ভাইরা? আমি বলতে চাই, আপনি এইভাবে বসে থাকলে দিন যাবে না, রাত যাবে না। কেউ আপনার ইলেকশন ছাড়া বাংলার জমিনে বসে টিকতে পারে নাই। আপনি বছরের পর বছর কাটিয়ে দিবেন, দিনের পর দিন কাটিয়ে দিবেন ইলেকশন না দিয়ে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনা সরকার একটা হেলিকপ্টার পেয়েছিল ভারতে পালিয়ে যাওয়ার জন্য। আমি সাহেবকে আপনাকে বলে দিতে চাই, আপনার সাথে সেনাবাহিনীর সাথে মনোমালিন্য, আপনি হেলিকপ্টার না, আপনি প্রাইভেট কার না, আপনি সাইকেল পর্যন্ত খুঁজে পাবেন না, ঠিক কিনা? আমি বলে দিতে চাই, শেষবারের মতো আপনাকে হাত জোর করে বলি, আপনি ছোটখাটো এই পার্টির কথা শুনে নির্বাচন না দিয়ে আপনি ষড়যন্ত্র করবেন বাংলার 20 কোটি মানুষের সাথে, সেইটা বাংলার জনগণ কখনো মেনে নিবে না।